ওয়েলকাম টু এটিভি স্পোর্টস। সবাইকে স্বাগত জানাচ্ছি। ইতালিয়ান ফুটবল ফেস্ট 2024 আজকে কোয়ার্টার ফাইনালের খেলা। মিতালি পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সরাসরি সম্প্রচার করছে এটিভি স্পোর্টস, আপনাদের ভালোবাসার চ্যানেল। আজকের লাইভটি যিনি স্পন্সর করেছেন মোহাম্মদ আক্তার হোসেন, গ্রাম ঢুলপসি, ওমান প্রবাসী। ওনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আক্তার হোসেন ভাইয়ের প্রতি, শাওনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যিনি আমার সাথে কন্ট্যাক্ট করেছিলেন। 2022 এবং 2016 ব্যাচের মধ্যে আজকের এই খেলা কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। ফুটবল ফেস্টের আজকের খেলা কিছুক্ষণের মধ্যেই মিতালি পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়ে যাবে। আশা করি দেশ এবং প্রবাসীর যারা এই মুহূর্তে আছেন তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন তাদেরকে কিছুটা সাজেশন দেওয়া হচ্ছে। 2022 এবং 2016 ব্যাচের মধ্যে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ। যে দল জিতবে সেই দল কিন্তু সরাসরি চলে যাবে সেমিফাইনালে। এলাকার মুরব্বী যারা আছেন তারা সবাই পরামর্শ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন যে কিভাবে খেলা হবে না হবে সেটা তারা বুঝিয়ে দিচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে এই টুর্নামেন্টে। এই ফেস্টিভ্যালে প্রথমবারের মতো এটিভি স্পোর্টস আক্তার হোসেন ভাইয়ের দুবাই ওমান প্রবাসী, ওনার আমন্ত্রণে আমরা চলে এলাম। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। এটিভি স্পোর্টস আপনাদের ভালোবাসার চ্যানেল, সেই ভালোবাসা নিয়ে আমরা চলে এসেছি। ওমান প্রবাসী আমাদের লাইভ স্পন্সর আক্তার হোসেন ভাই, ডুলপসি গ্রাম, ওমান প্রবাসী। কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। খেলাটি লাইভ কমেন্ট শেয়ার করে সহযোগিতা করবেন আশা করি। আক্তার হোসেন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দুই দলের খেলোয়াড়রা ইতিমধ্যেই তাদের সৌজন্য সাক্ষাৎ করে নিচ্ছেন। 2022 ব্যাচ এবং 2016 ব্যাচের মধ্যে খেলা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। টান টান উত্তেজনার ম্যাচ হবে। আমরা আমাদেরকে যে নির্ধারিত জায়গা দেওয়া হচ্ছে সেখান থেকে আমরা লাইভটি করার চেষ্টা করছি। অনেকদিন পর, দীর্ঘ বিরতির পর আবারও আমরা লাইভে সংযুক্ত হলাম এটিভি স্পোর্টস। আকস্মিক ভয়াবহ বন্যায় অনেকেরই অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। পরম দয়ালু সৃষ্টিকর্তার কাছে সবার কাছে প্রার্থনা, সবাই নিরাপদে থাকেন, ভালো থাকেন, সেটি আমরা সবসময় প্রত্যাশা করি। আমরাও চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদেরকে খোঁজখবর নেওয়ার। আজকে দীর্ঘদিন পর আবারও আমরা লাইভে সংযুক্ত হলাম। 2022 এবং 2016 ব্যাচের মধ্যে আজকের এই খেলা কিছুক্ষণের মধ্যেই মিতালি পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠ, কাটাখালী, আমবাড়ি বাজার, দোয়ারা বাজার শুরু হয়ে যাবে। এই মাঠের সাথে আমাদের অনেক স্মৃতি রয়েছে, আপনারা জানেন। আপনারা লাইভ কমেন্ট শেয়ার করে কমেন্ট করে জানাতে পারেন যে কোন দল জিতবে, কার সাথে আপনাদের অতীতের স্মৃতি। এই মাঠের সাথে আপনারা যারা যুক্ত ছিলেন এক সময় তারা তাদের স্মৃতি রোমন্থন করতে পারেন আসলে, যে মানে কেমন ছিল সেই আপনাদের শৈশবকাল, আপনারা যখন এখানে খেলাধুলা করেছেন। 2016 এবং 2022-এর মধ্যে খেলা কিছুক্ষণের মধ্যেই মিতালি পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠ, কাটাখালী বাজার, দোয়ারা বাজার, কাটাখালী আমবাড়ি, কাটাখালী বাজার, আমবাড়ি এবং দোয়ারা বাজার উপজেলা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। দুই দলের খেলোয়াড়রা ইতিমধ্যেই মাঠে প্রবেশ করেছেন এবং তাদের শেষ পরামর্শটুকু তারা করে নিয়েছেন। দেখা যাক কি হয়, তবে খেলা খুব জমজমাট হবে বলে আমরা বিশ্বাস করি। এই ভাইয়া, বাইশ কোনটা? এটা 22, এটা 16। 22 এবং 16 ব্যাচের মধ্যে খেলা আশা করি আপনারা উপভোগ করছেন এবং আক্তার হোসেন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যিনি আজকে লাইভটি স্পন্সর করেছেন, স্পন্সর করে লাইভ দেখানোর সুযোগ করে দিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে খেলা। আশা করা যায় জমজমাট খেলাই হবে। আপনারা কমেন্ট করে জানাতে পারেন এই স্কুলের সাথে যারা জড়িত আছেন, এই স্কুলের সাথে যারা জড়িত আছেন, এই স্কুলে যারা একসময় খেলাধুলা করেছেন, তারাও কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের স্মৃতিগুলো আপনারা রোমন্থন করতে পারেন। এবং অবশ্যই থাকবেন। দাদা কেমন আছেন? ভালো আছি। রাহুল আমিন ভাই, এই তো ভাই, অনেকদিন পর আবার লাইভে সংযুক্ত হলাম। রাসেল আহমেদ দায়িত্ব পালন করেছে। আপনার দেখেছি রাহুল ভাই, আপনার টিমের জয় দেখেছি আমি। একদিন বলবেন, একদিন আসবো আপনাদের এখানে খেলা দেখানোর জন্য। যদি
আপনাদের সিস্টেম যদি থাকে এরকম দেখানোর। 2016 ব্যাচ আর 2022 ব্যাচ, 2016 ব্যাচকে দেখতে পাচ্ছি এবং 2022 ব্যাচকে দেখতে পাচ্ছি এবং 2022 ব্যাচ। এটা হচ্ছে মিতালি পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠ, কাঁটাখালী বাজার, আমবাড়ি, দোয়ারা বাজার। তারা প্রতি বছরই মানে করেন, এই মানে ফেস্টিভ্যাল করেন ঈদের পর। আসলে হঠাৎ করে ঈদের পরের দিন থেকেই এই আকস্মিক বন্যার কারণে ওয়েলকাম ব্যাক দাদা মেহেদি হাসান। হাউ আর ইউ মেহেদি হাসান, আপনি কেমন আছেন? কে কেমন আছেন দয়া করে জানাবেন। আপনাদের ভালোবাসায় শিখতো এটিভি স্পোর্টস আবার আপনাদের মাঝে চলে আসলো তুফান নিয়ে, তুফান ভালোবাসা নিয়ে। আশা করা যায় আপনারা আমাদের সাথে থাকবেন এবং করবেন। আসলে আমিও একটু এক্সাইটেড ছিলাম যে আমরা চেষ্টা করি আপনারা যদি আপনাদের এই এলাকার খেলা প্রচারের জন্য আপনারা শেয়ার করে ছড়িয়ে দিন। আশা করি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। আলাপ করে দেখবো যদি সুযোগ থাকে অবশ্যই আপনাকে। হ্যাঁ অবশ্যই দাদা, আমার একদিন আসার খুব ইচ্ছা যে আপনাদের এখানে একদিন আসবো। দেখা যাক। এবং আজকে লাইভটি যিনি ভালো আছি, আজকে লাইভ আবুল ফজল ভাই ভালো আছি ভাই। আজকে লাইভটি যিনি স্পন্সর করেছেন বিশেষ করে ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের আক্তার হোসেন ভাই, ডুলপসি গ্রাম, ওমান প্রবাসী, ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ভাইয়া ভাইয়া আপনারা হলো 22 নাকি তা আপনারা এদিকে 16 22, আচ্ছা 22 ব্যাচকে দেখতে পাচ্ছেন। ভালো আছি ভাই, অবশ্যই ভালো আছি। দোয়া করবেন আমাদের জন্য। 16 ব্যাচ এবং 22 ব্যাচের খেলা। 22 ব্যাচ বাঁ দিকে রয়েছে কিছুটা হালকা গোলাপি রঙের কালার, আর ডান দিকে রয়েছে এখানে রয়েছে 16 ব্যাচ যারা সাদা রঙের জার্সি পরে খেলছেন। মেহেদি হাসান ভাই ভালো আছেন। আশা করা যায় আপনারা আজকে খেলাটি লাইভ কমেন্ট শেয়ার করে সহযোগিতা করবেন এবং কে কোন জায়গা থেকে খেলা দেখছেন সেটা আপনারা জানাবেন। চেষ্টা করবো, আমাদেরকে এখানে এনে দেওয়া হয়েছে, এখানে লাইভ করার জন্য একটা নিরাপদ জায়গা দেওয়া হয়েছে। যতটুকু সম্ভব সাইডের খেলা হয়তো বেশি দেখাতে পারবো না, তবু চেষ্টা করবো। গোলপোস্ট কাছেই রয়েছে, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। দোয়া করবেন, দোয়া ভালোবাসা নিয়ে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যে তুফান শুরু হয়ে যাবে। 2022 এবং 16 ব্যাচের মধ্যে তুফান কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। মিতালিয়ান ফুটবল ফেস্ট শুরু হয়ে গেল। তুফান প্রথমে শর্ট বল চলে গেল মাঠের বাইরে। না এদিকে জায়গা দিও। প্রথম বল চলে গেল মাঠের বাইরে, চলে গেল। ইতালিয়ান ফুটবল ফেস্ট 2024 উঁচু করে মারলেন বল। সিস্টেমে যাচ্ছেন, বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, বলটি ক্লিয়ার করে দিলেন। দেখা যাক। মারলেন বল, দেখা যাক কি হয়। আক্রমণের চেষ্টা, দেখা যাক। বল হয়ে গিয়েছিল অল্পের জন্য, ব্যাচ বাঁচিয়ে দিলেন বল। 2022 ব্যাচের তুফান আক্রমণ। শুভকামনা রইল, ধন্যবাদ কামাল ভাই, মুস্তফা কামাল ভাই। আক্রমণের চেষ্টা না। 2016 ব্যাচ, 2022 ব্যাচ, 22 এবং 16 ব্যাচের খেলা কম্পারেটিভলি স্বাভাবিক। একটু 16 ব্যাচ 22 ব্যাচ যারা আছে তারা একটু তরুণ বয়সে, রিসেন্টলি তারা সাবেক হয়েছেন। তবু দেখা যাক খেলা কি হয়। আক্রমণের চেষ্টা, দেখা যাক। উঁচু করে মারলেন বল, দেখা না, গোলকিপারের কাছে আবারও বল। খেলা শেষে দাদা আপনার দাওয়াত না দিয়ে রেস্টুরেন্ট চা খেয়ে যাই? অবশ্যই ভাই, চা খেয়ে যাবো। কলিমুদ্দিন ভাই অসংখ্য ধন্যবাদ ভাই, পান খাওয়া তো ছেড়ে দিয়েছি। উঁচু করে মারলেন বল, দেখা যাক। মাঝ মাঠে বল। তুফান আজকের লাইভটি যিনি স্পন্সর করেছেন আমাদের আক্তার হোসেন ভাই, ওনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। ডুলপসি গ্রামের এবং ওনার উনি ওমান প্রবাসী, ওনার আমন্ত্রণে এসেছি। অবশ্যই আমাদের আলিয়াস ভাই বলেছিলেন যে ফাইনাল খেলার দিন তিনি আমাকে বলবেন। ইতালিয়ান ফুটবল ফেস্ট
বেশ জমজমাট আয়োজনই শুরু হয়েছে ইতালিয়ান ফুটবল ফেস্ট 2024। চমৎকার আয়োজনই শুরু হয়েছে। আজকের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ, 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে আজকে। সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রইল। দীর্ঘদিন পর আবার লাইভে সেই স্টেডিয়ামে খেলার পর আমরা লাইভে যাইনি। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত খেলার ফলাফল। এবারে কিন্তু 22 ব্যাচের অনুকূলে শট, 22 ব্যাচের অনুকূলে শট নিলেন, বল কিন্তু কেউ নাই, কেউ নাই। গোল হয় নাই, গোল শূন্যভাবে এগিয়ে চলছে 22 এবং 16 ব্যাচের খেলা ইতালিয়ান ফুটবল ফেস্ট 2024। সলিউশন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। চুকরে মানের বল, চমৎকার পাস। দেখা যাক 22 ব্যাচের আক্রমণ, না বল রাখতে পারে। এবারে 16 ব্যাচ এগিয়ে যাচ্ছে ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা। দেখা যাক শট নিবেন হয়তো, মারলেন শট কিন্তু লাগলো না, জট হয় না, রেফারির বাঁশি। দাদা 16 ব্যাচের উত্তম ভাইকে দেখতে চাই। উত্তম ভাইকে তো আমি চিনি না ভাই, বলতে পারবো না কে উত্তম আর কে ভালো সেটা বলতে পারবো না। উঁচু করে মারলেন বল, দেখা যাক কি হয়। আলম ভাই, এটিভি স্পোর্টস আপনাদেরই ভালোবাসার চ্যানেল, আপনারা ভালোবাসেন বলে। আক্রমণে 2022 ব্যাচ দেখা যাচ্ছে উঁচু করে একটু করে এগিয়ে যাচ্ছে, বল নেওয়ার চেষ্টা, ডি বক্সের মধ্যে বল, কিন্তু বল রাখতে এখনো রয়েছে তাদের পায়ে। মেরেছিলেন বল অল্পের জন্য, ডি বক্সের মধ্যে বল, না হইল না রে। দেখা যাক রেফারি যাচ্ছেন, রেফারি কি সিদ্ধান্ত দেন দেখা যাক। রেফারি কি সিদ্ধান্ত দেন দেখা যাক। রেফারি যে সিদ্ধান্ত দেবেন সেটাই মানতে হবে। রেফারি যে সিদ্ধান্ত দেবেন সেটাই মানতে হবে। গোলবারে লেগে রেফারি কি সিদ্ধান্ত দেন দেখা যাক। 2022-এর একটি গোল তিনি রাখবেন না বাতিল করে দিবেন। গোলের সিদ্ধান্ত দেননি, আউটের সিদ্ধান্ত দিয়েছেন। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, চমৎকার সিদ্ধান্ত নেওয়া, যেমন সবাই সেটা মেনে নিয়েছেন, এটাই সবচেয়ে বড় কথা। সাইডের খেলা আমরা কিছু দেখাতে পারবো না, কারণ এখানে জানেন যে গাছগাছালি রয়েছে, তবু চেষ্টা করে যাচ্ছি। উঁচু করে মারেন বল, আবারও 2022-এর আক্রমণ, দেখা যাক ডিবক্সের মধ্যে ঢুকে পড়েছেন, না আবার আক্রমণ, না বল চলে গেল মাঠের বাইরে। ফলাফল 0-0। খেলাটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ইতালিয়ান ফুটবল ফেস্ট 2024। ষোলো ব্যাচ ডান দিকে রয়েছে সাদা জার্সি পরে যারা খেলছেন। রেফারির বাঁশি। উত্তম দেবনাথ ভাইকে মাঠে দেখতে চাই। তারেক আহমদ ভাই, উত্তম দেবনাথ ভাই, যদি আমরা খেলোয়াড়ের তালিকা পাইনি এখনো, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। 2016 ব্যাচের একটি আক্রমণ, উঁচু করে মারলেন বল, দেখা যাক কেউ নাই, দেখা যাক গোলকিপার। মাঝ মাঠে বল, কইছে আক্তার হোসেন ভাইয়ের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। দুলপসি গ্রামের এবং ওমান প্রবাসী আক্তার হোসেন ভাইয়ের প্রতি জিনিসকে দেখা যায়। 2022-এর আক্রমণ, না আমাদের তুমি এটা শেয়ার দিও। আক্তার হোসেন ভাইয়ের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, শাহান ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা। আক্তার হোসেন ভাই যার স্পন্সরে আজকে আমরা এসেছি, সেই আক্তার হোসেন ভাইয়ের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। দুলপসি গ্রামের বর্তমানে ওমান প্রবাসী আমাদের আক্তার হোসেন ভাই, যিনি আজকের এই খেলার লাইভটি স্পন্সর করেছেন, এটিভি স্পোর্টসকে স্পন্সর করেছেন, ওনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি স্পন্সর করেছেন বলেই আজকে আমরা একটি লাইভ দেখানোর সুযোগ পেয়েছি ইতালিয়ান ফুটবল ফেস্ট 2024।
বেশ জমজমাট কয়েকদিন আগ থেকে, এই দুদিন আগ থেকে শুরু হচ্ছে মিতারাম ফুটবল ফেস্ট। আমরা চাই এই উৎসবটা সফল হোক। এই মাঠের সাথে টিভি স্পোর্টসের একটা ভালো সম্পর্ক রয়েছে। এই মাঠে আমরা অনেক লাইভ সম্প্রচার করেছি। আক্রমণ সূত্র নাম্বার 10 পাস করে দিলেন, দেখা যাক কি হয়। এখানে রয়েছেন 16 ব্যাচের খেলোয়াড়। মাথায় মাথায় খেলা, কে নিবে ঠেলা বোঝা মুশকিল। মারলেন শট, গোল! গোল হইয়া গেল রে, গোল হইয়া গেল, গোল হইয়া গেল, গোল হইয়া গেল রে। গোল 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 গোল। 2016 ব্যাচ, 2016 ব্যাচ একটি গোল দিয়ে দিল, একটি গোল দিয়ে দিল, একটি গোল দিয়ে দিল। 1-0 গোলে এগিয়ে দিল। ভাই রে, এই ভাই গোলটা কে দিছে? এই যে গোলটা কে দিছে, নামটা জিগাও, জিজ্ঞাসা গোলটা কে দিছে? 1-0 গোলে এগিয়ে গেল 2016 ব্যাচ। গোলটা কে দিছে? 16। আচ্ছা, আক্রমণ যেটা 2022-এর আক্রমণ, দেখা যাক। পা কাটিয়ে নেওয়ার চেষ্টা, মারলেন শট, কিন্তু না। 2016 ব্যাচ 1-0 গোলে এগিয়ে গেল। অসাধারণ ছিল এই শট। ব্যাচ 1-0 গোলে এগিয়ে আছে। চমৎকার একটি শট করেছে, স্মার্ট ফিনিশিং যাকে বলা হয়। মাহবুব গোলটি করেছেন। মাহবুব 2016 ব্যাচের মাহবুব গোলটি করেছেন এবং চমৎকার গোলটি করেছেন। 1-0 গোলে এগিয়ে আছে 2016 ব্যাচ। অসাধারণ ফিনিশিং, স্মার্ট ফিনিশিং যাকে বলা হয়। 2016 ব্যাচ, আমি আগেই বলেছিলাম যে তাদের অভিজ্ঞতা রয়েছে। 2016 ব্যাচের ক্যাপ্টেন, শট টিমের নাম্বার 10 আবার পাস করে দিলেন বল, দেখা যাক। 2022 ব্যাচ চেষ্টা করে যাচ্ছে, পাস করে দিচ্ছেন। এবারে 2022 ব্যাচের আক্রমণ, মারলেন শট, রয়েছে একজন খেলোয়াড়, দেখা যাক কি হয়, দেখা যাক। আক্রমণের চেষ্টা 2022 ব্যাচ, শট নিলেন, শট নিয়েছিলেন, ডি বক্সের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা, না বল লাগতে পারেন। 2016 ব্যাচ বলটি ক্লিয়ার করে দিলেন। এবারে পাল্টা আক্রমণ, কাউন্টার এটাকে যাওয়ার চেষ্টা, বল চলে গেল মাঠের বাইরে, তিনি রইলেন মাঠের ভিতরে। ফলাফল যা ছিল তাই, 1-0 গোলে এগিয়ে আছে 2016 ব্যাচ। আক্রমণের চেষ্টা 2016 ব্যাচ, আবারও মাঠে কিছুটা পানি রয়েছে, না বল রাখতে পারেনি, আবার না, বলটি ক্লিয়ার করে দিলেন বল। এবারে 2022 ব্যাচের আক্রমণ, দেখা যাক। ছোট ছোট পাশে গেছেন আমার ক্যাপ্টেনের কাছে বল, মাঠের অবস্থা আছে মোটামুটি ভালোই আছে, মোটামুটি। মারলেন বল, পাস করে 2022 কিন্তু ভালো খেলছে, কিন্তু তারা গোল করতে পারছে না। 2016 ব্যাচের ক্যাপ্টেন পাস করে দিলেন, চমৎকার নাম্বার 9 খেলেন ফাইন, পাস করে দিলেন। ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা 2016 ব্যাচ, কিন্তু বল রাখতে এখনো রয়েছে তাদের পায়ে বল। 2022 ব্যাচ এবার বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা করছে, দেখা যাক। ডি বক্সের মধ্যে ঢুকে পড়া, যেটা পাস করে দিলেন। যাচ্ছে 2022-এর আক্রমণ, কাকে দিবেন বল, পাস করে দিলেন ক্যাপ্টেন। ক্যাপ্টেন কাকে দিবেন বল, দিলেন বল, পাবেন কিনা ফল, মারলেন শট, কিন্তু বেকামারি দিতে দেবো। পপলু আহমেদ ভাই, পিপলু ভাই, ভালো আছেন ভাই? স্কুলের মাঠ, এখানে বালু ফেলা হয়েছে, ড্রেজার দিয়ে ফেলা হয়েছে। মাঠের অবস্থা, মাঠ এরকম ছিল না, ইয়ে করা হয়েছে, বালু ফেলা হয়েছে। বল চলে গেল আবারও মাঠের বাইরে। 1-0 গোলে এগিয়ে আছে 2016 ব্যাচ। টান টান উত্তেজনার ম্যাচ 2016 এবং 22-এর মধ্যে খেলা। আজকে পরপর 3টি ম্যাচ আছে, কোয়ার্টার ফাইনাল খেলা। যে দল জিতবে সেই দল বলছিলাম। হ্যাঁ ভাই, বিজয় বলতে পারবো না ভাইকে। আজকে লাইভটি যিনি স্পন্সর করেছেন আক্তার হোসেন ভাই, ওনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। সবথেকে আমার সাগর ভাই। আক্রমণের চেষ্টা, দেখা যায় 2022-এর আক্রমণ, বল নিয়ে ঢুকে পড়েছেন, ডি বক্সের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা, কিন্তু তাকে বাধা দিলেন। 2016 ব্যাচ তাদের ডিফেন্স অনেক শক্ত করে রেখেছেন। আক্রমণের চেষ্টা, দেখা যায় 2016 ব্যাচের আরো একটি আক্রমণ, দেখা যায় গোলকিপার
শাওন আছেন, হ্যাঁ করে মারেন বল, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। মাঝ মাঠে বল 2016 ব্যাচের, তারা মাঝ মাঠে বল ডিফেন্স অনেক শক্ত করে রেখেছে 2016 ব্যাচ। দাদা আপনাকে খুব মিস করলাম দাদা, স্বপ্নে আমার সাগর, কই তুমি, কই আছো? রঙ্গারসর তো একটা ফেস্টিভ্যাল হওয়ার কথা আছে, কিন্তু পানি লেগে তৈল না। রঙ্গারসর হরিণা পার্টি আবার আক্রমণের চেষ্টা 2016 ব্যাচ, দেখা যাক বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। 1-0 গোলে এগিয়ে আছে। আমিও আসলে তোমাদের খুব মিস করে, এটাই স্বাভাবিক, এটা একটা মায়ার টান আসলে এই সব চ্যানেল বা খেলাধুলা। অনেকদিন যাবৎ আমিও ঘরে বসে আছি এবং এই বন্যা আসলে মানুষের মন মানসিকতাটা নষ্ট করে দিয়েছে। যাই হোক, আজকে আবার চলে এলাম এই কাটাখালী বাজার, এই কাটাখালীতে মিতালি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মাঠে ফুটবল ফেস্টটা করার জন্য। আজকে আর হয়তো ফাইনাল খেলার দিন আসতে পারি। 2022-এর আক্রমণ, মার্লেন শট, যে গোলকিপার এগিয়ে গেছেন, গোলকিপারের কাছে বল, করে মার্লেন বল, এক 0 গোল এগিয়ে আছে 2016 ব্যাচ। 2022 ব্যাচ দাদা পান লাগবে না, পান খাওয়া তো ছাড়ি দিছি বা, পান খাওয়া তো ছাড়ি দিছি বা। সুযোগ করে মারলেন বল, 2022-এর আক্রমণ, দেখা যাক, দেখা যাক, গোল 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 গোল, 1-1 গোলের সমতা, 1-1 গোলের সমতা। এবার খেলা কিন্তু জমে উঠেছে। আমি ইতালি থেকে দেখছি 2016 ব্যাচ, আমার বেশ ধন্যবাদ মুন্না হাসান রুবেল। হ্যাঁ, 1-1 গোলের সমতা চলছে এখন, চমৎকার ফিনিশিং হয়েছে এবং 2022 ব্যাচ কিন্তু একটা গোল পরিশোধ করেছে, যার কারণে এখন 1-1 গোলের সমতা। 2022 1, 2016 1, চমৎকার খেলা শুরু হয়েছে, প্রথমার্ধে খেলা চলছে। 2022 এবং 2016 ব্যাচ। ইতালিয়ান ফুটবল ফেস্ট দেখতে পাচ্ছেন, পাশে কিন্তু সুরমা নদী বহমান। এবং 2022 আবার আক্রমণের চেষ্টা, দেখা যাক আক্রমণের চেষ্টা 2022 ব্যাচে, না বল মাঠের বাইরে। ইতালি থেকে সঞ্জিত হোসেন, অসংখ্য ধন্যবাদ ভাই। আমাদের আক্তার হোসেন ভাইকে লাইভে আছেন। কর্নার কিক 2016 ব্যাচের অনুকূলে, 1-1 গোলের সমতা, দেখা যাক কি হয়। বেশ কিছু করে মানের বল, দেখা যাক 2016 ব্যাচ, হেড হয়েছে, গোলকিপারের কাছে বল, চেষ্টা। এক গোলে সমতা চলছে 2021 এবং 16 ব্যাচের মধ্যে। প্রথমে গোল দিয়েছিল 2016 ব্যাচ, সেই গোলটি পরিশোধ করেছে 2022 ব্যাচ। বল, কিন্তু বল মাঠের বাইরে। দাদা খেলা কি চিত্র না, এটা কোয়ার্টার ফাইনাল,
কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এবারে কর্নার কিক, বাই তুমি শুরু। কর্নার কিক 2022-এর পক্ষে, দেখা যাক। ধন্যবাদ শামসুল মিয়া ভাই, শাহিনুর মিয়া ভাই। আক্রমণের চেষ্টা, দেখা যাক না। গোলকিপার 2022-এর গোলকিপার, রেফারির বাঁশি। বল দেখা যায় না, না 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 না, রেফারির বাঁশি, অফসাইড। এক গোলের সমতা। 2016 1, 2022 1। প্রথমার্ধের খেলা চলছে। রেফারির বাঁশি। খুব টান টান উত্তেজনা চলছে। মিতালিয়ান ফুটবল ফেস্ট আজকে লাইভটি যিনি স্পন্সর করেছেন মোহাম্মদ আক্তার হোসেন, গ্রাম হচ্ছে ডুলপসি, ওমান প্রবাসী। ওনার প্রতি অনেক অনেক। এই তোমরা এত মানুষ আইলেনি, চেষ্টা দেখা যায়। 2022-এর আরো একটি আক্রমণ। আজকে যতটুকু মনে হয় আক্তার হোসেন ভাই 3 ম্যাচ মনে হয় হবে, যতটুকু সম্ভব। আগামীকাল সেমিফাইনাল, তুমি বললে আগামীকালও আসতে পারে যদি সেমিফাইনাল খেলা দেখাতে চান, আপনার যদি ইচ্ছা হয়। আক্রমণের চেষ্টা দেখা যায়। 2022-এর আক্রমণ। আক্রমণ, ক্যাপ্টেন সজীব অসাধারণ শট করলেন এবং 2016 ম্যাচ আরো একটি গোল দিয়ে এগিয়ে গেল ক্যাপ্টেন সজীব। অসাধারণ শট, স্মার্ট ফিনিশিং যাকে বলা হয়। 2-1 গোলে এগিয়ে গেল 2016 ম্যাচ। 2016 ম্যাচ অসাধারণ ফিনিশিং ক্যাপ্টেন সজীব ফাটিয়ে দিলেন। কোন এবং জানাবে আসবো খেলা দেখতে যাচ্ছে, ঠিক আছে। আমি ফাইনাল খেলা যেদিন হবে আর জানিয়ে দিব। আজকে কোয়ার্টার ফাইনাল চলছে। কোয়ার্টার ফাইনাল শেষে আগামীকাল হবে মনে হয় সেমিফাইনাল, না? আগামীকাল সেমিফাইনাল হবে, পরের দিন হয়তো ফাইনাল হবে। অসাধারণ গোল আক্তার হোসেন ভাই, আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। লাইভটি যিনি স্পন্সর করেছেন আমাদের আক্তার হোসেন ভাই, গ্রাম ডুলপসি, ওমান প্রবাসী। ওনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। ওনার আমন্ত্রণে আজকে এটিভি স্পোর্টস আজকে এই মিতালিয়ান ফুটবল ফেস্টে এসেছে এবং এখন পর্যন্ত খেলা ফলাফল হচ্ছে 2016 ম্যাচ 2-1 গোলে এগিয়ে আছে। অসাধারণ সব গোল দিয়েছেন, 2টি গোলই হয়েছে। বিশেষ করে এই গোলটি ছিল অসাধারণ ফিনিশিং, স্মার্ট ফিনিশিং যাকে বলা হয় ক্যাপ্টেন সজীবের। অসাধারণ ফিনিশিং। হ্যাঁ, ফাইনালে আসবেন দাদা, আসবো। আপনি বলে অবশ্যই আসবো। আক্তার হোসেন ভাই, আর আপনি যদি বলেন তাহলে সেমিফাইনালে আসতে পারি, এটা আপনার ইচ্ছা। সাউন্ড তো ঠিকই আছে, সাউন্ড সব জায়গায় তো নেটের একরকম না, কিন্তু সাউন্ড ঠিক আছে, সাউন্ড ঠিকই যাচ্ছে। আমি আমার মোবাইলও চেক করে দেখছি, যে যাও তারপর চেক করে দেখতেছি আবার।
আক্রমণের চেষ্টা, না, রেফারির বাঁশি। (2022-এর অনুকূলে এবারে ফ্রি কিক। (2022-এর অনুকূলে এবারে দেখা যাক ফ্রি কিক 2022-এর অনুকূলে উঁচু করে মানে বল, কিন্তু অনেক উপর দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। হ্যাঁ, ঠিকই আছে। বাবু বন্ধু সজীব ভাই খেলার জন্য অনেক পরিশ্রম করে দেওয়া ষোলো ব্যাচ, ঠিকই বলেছেন, চমৎকার তিনি গোল করেছেন। এখন পর্যন্ত খেলা ফলাফল হচ্ছে 2016 ব্যাচ 2-1 গোলে এগিয়ে আছে এবং সজীব, সজীব চমৎকার গোল করেছেন, তাকে দেখতে পাচ্ছেন, চমৎকার একটি গোল করেছেন মুন্না ভাই। দেখা যাক, এখনো খেলার অনেক সময় বাকি, দেখা যাক রেফারির বাঁশি। 2-1 গোলে এগিয়ে আছে 2016 ব্যাচ। মিতালিয়ান ফুটবল ফার্স্ট আজকের লাইভটি স্পন্সর করেছেন যিনি আমাদের আক্তার হোসেন ভাই, ওনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। এই এটিভি স্পোর্টসকে আমন্ত্রণ জানানোর জন্য। আগামীকাল হয়তো সেমিফাইনাল ম্যাচ হবে, তারপরের দিন ফাইনাল ম্যাচ হবে। আক্তার হোসেন ভাই, ওনার প্রতি কৃতজ্ঞতা যিনি আজকে লাইভটি স্পন্সর করেছেন। বেশ উঁচু করে মেরেছিলেন সজীব। দেখা যাক আবার 2022-এর আক্রমণ, কাউন্টার অ্যাটাক, দেখা যাক ক্যাপ্টেন দৌড়াচ্ছেন, দেখা যাক চেষ্টা করে মেরেছিলেন বল, কিন্তু পেলেন না ফল। দাদা বারে নেট দিলে হয়তো মাঠের সৌন্দর্যটা যেমন হয়ে যেত, দ্বিগুণ হয়ে যেত। হ্যাঁ, এটা ঠিক আছে, এইটা ঠিকই বলেছেন। নেট থাকলে হয়তো খেলার সৌন্দর্যটা আরো বেড়ে যেত। যদি গোলবারে নেট, দেখা যায় ফাইনাল খেলার দিন তাদেরকে বলে যাব যে নেটের ব্যবস্থা করার জন্য, কারণ নেট ছাড়া আসলে গোলবার অনেক সময় গোলের প্রবলেম হয়, সমস্যা হতে পারে। ঠিকই বলেছেন, সেটা আপনারা যারা আছেন এই এলাকার তারা একটু বলবেন যে গোলবারে যদি নেটের ব্যবস্থা করা যায় তাহলে আরও ভালো হবে, খেলাটা একটু জমজমাট হবে, যেহেতু এটা ফুটবল ফেস্ট এবং এই স্কুলের একটা মান সম্মান রয়েছে এবং এইখানে অনেক ভালো ভালো খেলা হয়। এই মাঠে অনেক বড় বড় খেলার টুর্নামেন্ট হয়েছে, অনেক বড় বড় টুর্নামেন্ট আমরা দেখেছি, এখানে এসে আমরা লাইভ করেছি। মাঠের বাইরে ফলাফল যাচ্ছে তাই 2-1 গোলে এগিয়ে আছে 2016 ব্যাচ। এখন মাঠে পানি যাচ্ছে, আক্রমণ 2022, দেখা যাক 2022-এর আক্রমণ, পাস করে দিলেন বল, দেখা যাক চেষ্টা করে যাচ্ছেন, হেড হয়েছিল কিন্তু না। হেড হয়েছিল কিন্তু মাথায় বল লাগেনি, একটা সুযোগ থেকে বঞ্চিত হলো 2022 ব্যাচ। ফ্রি কিক
2016 ব্যাচের অনুকূলে শট নেবেন ক্যাপ্টেন সজীব, যিনি আজকে চমৎকার একটা গোল করেছেন, স্মার্ট ফিনিশিং করেছেন। দেখা যাক এই ফ্রিকি থেকে আরেকটা গোল আদায় করতে পারেন। মেরেছিলেন, বল পাস করে দিলেন। দেখা যায় 2022 খেলোয়াড় রয়েছেন এখানে, কাটিয়ে নেওয়ার চেষ্টা, কিছুটা কাদা রয়েছে মাঠে, এখানে জায়গার মধ্যে কাটিয়ে নিলেন। আবার ডি বক্সের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা, দেখা যাক, কিন্তু বল নিয়ে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা, দেখা যাক কি হয়। শেষ পর্যন্ত বল চলে গেল মাঠের বাইরে এবং রেফারির বাঁশি। ফলাফল যা ছিল তাই, 2-1 গোলে এগিয়ে আছে 2016 ব্যাচ। হাফ টাইম পর্যন্ত খেলার ফলাফল হচ্ছে 2-1 গোলে এগিয়ে আছে 2016 ব্যাচ। 2022 ব্যাচের সাথে প্রথম গোল দিয়েছিল 2016 ব্যাচেই, তারপরে 2022 ব্যাচ একটি গোল পরিশোধ করে চমৎকারভাবে রিটার্ন করেছিল। পরবর্তীতে 2016 ব্যাচের ক্যাপ্টেন সজীব, ক্যাপ্টেন সজীব চমৎকার একটি গোল করে 2016 ব্যাচকে এগিয়ে দিয়েছেন। এখন পর্যন্ত খেলা ফলাফল হচ্ছে 2-1 গোলে খেলা এগিয়ে আছে 2016 ব্যাচ। পাশেই সুরমা নদী দেখতে পাচ্ছেন এবং টইটপুর পানিতে ঈদের পরের দিন থেকেই কিন্তু আকস্মিক বন্যা আক্রমণে সুনামগঞ্জবাসী নাস্তানাবুদ হয়েছে। যাই হোক, রঙ্গারচরও একটি টুর্নামেন্ট ছিল, কিন্তু মাঠে পানি, রঙ্গারচর হরিণাপাটি, কিন্তু মাঠে পানি আসার জন্য সেই টুর্নামেন্টটি হয় নাই। সম্ভবত আগস্ট মাসে হবে এটা। আর আজকের এই যে খেলা চলছে মিতালিয়ান ফুটবল ফেস্ট 2024, মিতালি পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠ, কাটাখালী, আমবাড়ি বাজার, জোয়ারা বাজার উপজেলা। শুরু হয়েছে, 2 দিন থেকেই শুরু হয়েছে। আজকে কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে, আগামীকাল সেমিফাইনাল ম্যাচ হবে এবং আগামীকাল সেমিফাইনাল ম্যাচ হবে, তারপরে হয়তো ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। তার প্রত্যেকটি জিনিস আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আক্তার হোসেন ভাইয়ের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে আজকে লাইভটি স্পন্সর করার সুযোগ করে দিয়েছেন দুর্পশী গ্রামের এবং আমাদের এই ওমান প্রবাসী, ওনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। এই মাঠে অনেক স্মৃতি আছে আমাদের। এই মাঠে অনেক, সম্ভবত প্রথম আমরা একটা ক্রিকেট ম্যাচ দিয়ে শুরু করেছিলাম। এখানে একটা ক্রিকেট ম্যাচ হয়েছিল, এই ক্রিকেট ম্যাচ দিয়ে আমরা শুরু করেছিলাম। টিভি স্পোর্টস এসেছিলাম এই মাঠে। তারপর থেকে অনেকগুলো ম্যাচই কিন্তু আমরা এই আছে পান খাই না দ্বিতীয় পর্বের খেলা, মানে তৃতীয় রাউন্ডের খেলা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। 2-1 খেলার ফলাফল। ভালো আছি তানজির ভাই।
কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় পর্বের খেলা শুরু হয়ে যাবে। সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে যাবে। প্রথম হাফ পর্যন্ত খেলা ফলাফল আপনারা জানেন, 2-1 খেলা ফলাফল। 2016 বেশ 2-1 গোলে এগিয়ে আছে। মামুন আহমেদ, তালুকদার ভাই, আক্তার হোসেন ভাইয়ের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, যে যার সৌজন্যে আজকে এটিভি স্পোর্টস এই মিতালিয়ান ফুটবল ফেস্টে এসেছে। ওনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। খেলা হচ্ছে মিতালি পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠে। কি জানতে যাচ্ছেন আপনি মন্ডল? খেলাটা হচ্ছে মিতালি পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠ, কাটাখালী বাজার, আমবাড়ি, দোয়ারা বাজার উপজেলা। মিতালিয়ান ফলাফল হচ্ছে 2016 ব্যাচ 2-1 গোলে এগিয়ে আছে 2022 ব্যাচের সাথে। ডান দিকে রয়েছে এখন 2022 ব্যাচ এবং বাঁ দিকে রয়েছে 2016 ব্যাচ। সাদা জার্সি পরে যারা খেলছেন তারা হচ্ছে 2016 ব্যাচ এবং খেলা আবারও শুরু হয়ে গেল। হালকা বেগুনি রঙের জার্সি পরে যারা খেলছেন তারা হচ্ছে 2022 ব্যাচ। চুপরে মারেন বল, বাইশ ব্যাচের পক্ষে এবারে ফ্রি শট। ক্যাপ্টেন সজীবকে দেখতে পাচ্ছি। চুপরে মানে বল এফডি বক্সের মধ্যে বল যাচ্ছে কিন্তু খেলোয়াড় নেই। রয়েছে তাদের একজন খেলোয়াড় 2022-এর। এটা সুযোগ তৈরি হয়েছে ডি বক্সের মধ্যে। রেফারির বাঁশি, সম্ভবত হ্যান্ডবল। 2-1 গোলে এগিয়ে আছে 2016 ব্যাচ। বাইশ ব্যাচের পক্ষে এবারে ফ্রি শট। গোল পোস্ট কিন্তু কাছেই, যে কোনো সময় কিন্তু বিপদ হতে পারে। আরেকটি গোল দিয়ে দিতে পারলে কিন্তু খেলা সমতায় ফিরবে। বল ডি বক্সের মধ্যে বল, কিন্তু কোনো খেলোয়াড় নেই। বল চলে গেল মাঠের বাইরে। দুই এক গোলে এগিয়ে আছে 2016 ব্যাচ। প্রবাসী যারা এই টুর্নামেন্টকে যারা সহযোগিতা করছেন
তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, যারা আপনাদের সেই অতীতের খেলার স্মৃতিময় সেই প্রতিষ্ঠান মিতালি পাবলিক মেরেছিলেন কিন্তু অল্পের জন্য, যারা অতীতের স্মৃতি বহন করছেন। এই স্কুলের সাথে অনেকের, এই মাঠের সাথে, এই স্কুলের সাথে অনেকের খেলা দেখানোর জন্য ধন্যবাদ দাদা। স্পন্সর লাইভ না স্পন্সরই করেছেন দাদা আমাদের আক্তার হোসেন ভাই। স্পন্সর করেছেন ভাই আমাদের আক্তার হোসেন ভাই, ওমান প্রবাসী ডুলপসি গ্রামের আক্তার হোসেন ভাই। বল মাঠের বাইরে, ফলাফল যা ছিল তাই 2-1 গোলে এগিয়ে আছে 2016 ব্যাচ। 2022 ব্যাচ চেষ্টা করে যাচ্ছে একটি গোল পরিশোধ করার, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ঈদুল আজহার পরের দিন থেকে সেই আকস্মিক বন্যায় আক্রান্ত হয়েছিল সুনামগঞ্জ জেলা, পুরো জেলায়। আমরা শহরের মানুষেরা কিন্তু বিপদমুক্ত ছিলাম না। যাই হোক, পরম দয়াল সৃষ্টিকর্তা করুণায় কিছুটা ভালো এখন। উঁচু করে মারলেন বল, কিন্তু বাঁকা শট, বল চলে গেল গোল বল অতিক্রম করে মাঠের বাইরে। ফলাফল যা ছিল তাই। মাঠ কোন জায়গায় দাদা? মাঠটা হচ্ছে মিতালি পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠ, কাটাখালী, আমবাড়ি বাজার, কাটাখালী বাজার। আমবাড়ির থেকে সামান্য একটু দূরে, এটা দৌড়াবাজার উপজেলার। খুব সুন্দর খেলা, ধন্যবাদ আক্তার হোসেন ভাই, অনেক অনেক ধন্যবাদ আক্তার হোসেন ভাই, আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। দেখা যাক আক্রমণ 2022, কিন্তু 22 মারেন শট, গোল 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 হইয়া গেল রে, গোল হইয়া গেল, গোল হইয়া গেল রে, গোল হইয়া গেল, গোল হইয়া গেল। দেখা যাক, রেফারি বলেছেন গোল দিয়ে দিয়েছেন গোলের, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। না দাদা, পান খাইতাম না ভাই, পান খাই না ভাই, পান খাওয়া ছাড়ি দিছি ভাই। গোল হইয়া গেল রে, গোল হইয়া গেল, আবারও গোল হইয়া গেল। ঠান্ডা খাওয়াইতে আবারও 2-2 গোলের সমতা। তুফান ম্যাচ, তুফান ম্যাচ শুরু হয়ে গেছে, তুফান শুরু হয়ে গেছে মিতালি পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে। আমি বলেছিলাম গতকালকেই যে টিভি স্পোর্টস আসলেই কিন্তু তুফান শুরু হয়ে যায়। দুই গোলের সমতা, তুফান শুরু হয়ে গেছে মিতালি পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে। 2016 এবং 22 ব্যাচ 2-2 সমতা। 2022 2, 16 ব্যাচ 2। Italian Football Fest 2024. You are watching. (2022) batch versus 2001-16 batch. Now the quarter-final match. Both team playing well, and result status, present status is 2 goal equal. Tomorrow semi-final match. Live. কুস্তি খেলা শুরু হোক বা, কুস্তি খেলা তো শুরু হইতো, হইলে না করে।
2-2 গোলের সমতা। প্রথমেই বলে দেওয়া হয়েছে যে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত, এখানে আর কারো কথা বলার কিছু নেই। 2-2 গোলে সমতা খেলা চলছে। 2016 ব্যাচ 2, 2022 2। ও কবে থেকে তুফান শুরু হবে কুস্তি। আক্তার হোসেন ভাই আজকে লাইভটি যিনি স্পন্সর করেছেন, ওনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। শাওনের মাধ্যমে ওনার সাথে আমাদের কন্ট্যাক্ট আছে, শাওনের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। এই ইতালিয়ান ফুটবল ফেস্ট যারা আয়োজন করেছেন তাদের প্রতি আমরা অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আবারও খেলা শুরু হয়ে গেল 2022 এবং 16 ব্যাচের মধ্যে। 2022-এর চেষ্টা, ছোট ছোট পাশে খেলার চেষ্টা। জানেন যে ব্রাজিল এবং কোস্টারিকার খেলা 0-0 গোলে সমান হয়েছে। আফগানিস্তান উঠে গেল মেরেছিলেন বল, কিন্তু হালকা শট, এরকম শট দিয়ে গোল করা সম্ভব নয়। এই মাঠটা একটু অন্যরকম ছিল এক সময়। আমার মনে হয় মাঠে কিছু বালু ফেলা হয়েছে, ট্রেজারের যে বালু ফেলা হয়েছে, মাঠটা কিছুটা উঁচু করা হয়েছে। আর আশা করা যায় আগামী 10-15 দিনের মধ্যেই কুস্তি খেলার একটা বাও শুরু হয়ে যাবে। চেষ্টা শট মেরেছিলেন, বল আবারও যাচ্ছে বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা। আক্তার হোসেন ভাই আপনি কেমন আছেন? আক্রমণ 2022 দেখা যাক 2022-এর আক্রমণ, চমৎকার কাটির গোল 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 হয়ে গেল রে, গোল 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 3 গোল। অসাধারণ ফিনিশিং, স্মার্ট ফিনিশিং বাই 2022 ব্যাচ এবং এগিয়ে গেল 3-2 গোলে এগিয়ে গেল 2022 ব্যাচ। Lovely finishing, lovely finishing, lovely finishing. तीन 2 गोल। तीन 2 गोले এগিয়ে গেল 2022 ব্যাচ। It's magic, really it's a magical moment, really magical moment. আবারও সেই 22-এর পক্ষেই ফ্রি কিক, দেখা যাক এই ফ্রি কিক থেকে তারা আরো একটি গোল আদায় করতে পারে কিনা। ইতালিয়ান ফুটবল ফেস্ট 2024।
বল চেষ্টা আক্তার হোসেন ভাইয়ের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আক্তার হোসেন ভাই ওমান প্রবাসী, যিনি আজকে লাইভটি স্পন্সর করেছেন। কিছু করে মারলেন বল, দেখা যাক বল যাচ্ছে, দেখা যাক, না হইল না রে। একজন খেলোয়াড় আহত হয়েছেন, পায়ে আঘাত পেয়েছেন। তিন 2 গোল খেলার ফলাফল এই মুহূর্তে। বেশ 3-2 গোলে লিড পজিশনে আছে। চমৎকার খেলেছে তারা, প্রতিটা তাদের বল কন্ট্রোলিং, পাসিং, ছোট ছোট পাসে খেলা চমৎকার খেলেছেন। Battalion Football Fest 2024 লাইভটি স্পন্সর করেছেন মোহাম্মদ আক্তার হোসেন, দুলপসি গ্রামের। কর্নার কিক, দেখা যাক দেখা যাক দেখা যাক কি হয় না, বলটা ক্লিয়ার করে দিলেন সে বসেছে ক্যাপ্টেন। আক্রমণ চেষ্টা 2022-এর আক্রমণ, বা প্রান্ত দিয়ে বল মাঠের বাইরে। তুফান আসলে কষ্টের কথা মনে করে দিও না, তুফান আসলে তুফানের মধ্যে খেলা চলে, এটাই ঠিক। যাই হোক, ধন্যবাদ ভাই যে আপনি এটিভি স্পোর্টসকে স্মরণ করেছেন, এটাই সবচেয়ে বড় কথা। কারণ এই মাঠের সাথে এটিভি স্পোর্টসের অনেকেই জানে না হয়তো, সেই শুরু থেকেই একটা সম্পর্ক রয়েছে। এটিভি স্পোর্টসে যখন মনে করেন 10,000 বা 12,000 ফলোয়ার ছিল, তখন কিন্তু এই মাঠে এসেছি আমরা, এবং এখানে প্রথম আমরা একটা ফাইনাল ম্যাচ করেছিলাম, ক্রিকেট ম্যাচ আমার মনে আছে, এই জায়গা থেকে আমরা করেছিলাম ম্যাচটা, এবং খুব উত্তেজনাপূর্ণ ছিল এই খেলাটি। ক্রিকেট ম্যাচ ছিল, চমৎকার একটা ক্রিকেট ম্যাচ আমরা করেছিলাম, আমাদের এখনো মনে আছে। তারপরে ফুটবল ম্যাচও, অনেক বড় ফুটবল ম্যাচও আমরা এখানে করেছি, বড় বড় ফুটবল ম্যাচও এখানে আমরা লাইভ সম্প্রচার করেছি। আক্রমণে 2022 ক্যাপ্টেন বল নিয়ে যাচ্ছেন, কিন্তু দেখা যায় এখনো রয়েছে তার পায়ে বল, কাকে দিবেন বল, পাস করে দিলেন সতীর্থ খেলোয়াড়কে, তিনিও পাস করে দিলেন, বল কিন্তু আটকে গেছে। দেখা যাক, ক্যাপ্টেন চেষ্টা করে যাচ্ছেন 2022-এর, ব্যাক পাস করে দিলেন বল, দেখা যাক, না বল পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। ফলাফল যা ছিল তাই, 3-2 গোল। ঠিক আছে ভাই, জানি, হ্যাঁ ঠিকই আছে হোসেন আলী ভাই। এই মাঠে অনেক বড় বড় খেলায় আমরা লাইভে সংযুক্ত ছিলাম। যাই হোক, খেলাধুলা হচ্ছে মানসিক বিকাশের একটা অন্তরায়, আমরা চাই যে খেলাধুলায় জমে থাক। 2022-এর আরো একটি আক্রমণ,
শট নিলে হয়তো দেখা যাক না, চেষ্টা করছেন মালে, আবার শট, আবারও বল ছুটে গিয়েছিল। 2022 শট মেরেছিলেন কিন্তু রয়েছে না, হয় নাই। শাওন মনে হয় কমেন্ট্রি বক্সে আছে কিন্তু না, গোল হয় নাই। 3-2 গোল। তিন 2 গোলে খেলা এগিয়ে চলছে, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। এটিভি স্পোর্টস করে মারলেন বল, দেখা যাক। চেষ্টা, দেখা যাও দুজনেই, দেখা যায় মারলেন শট কিন্তু চমৎকার আবহাওয়া, চমৎকার পরিবেশ বিরাজ করছে আজকের এই এলাকায়, চমৎকার ভিউ, সবকিছু মিলে খুব সুন্দর একটা পরিবেশ। মাঠটা এখন মোটামুটি খেলার উপযোগী হয়েছে, যদিও বালু রয়েছে, বালু দিয়ে ঢাকা হয়েছে, বালু মাটি ফেলা হয়েছে মাঠে। শাওন আছে, হয়তো একটু ব্যস্ত আছে। শাওনের সুযোগে আসলে আজকে এখানে আসা, শাওনই কন্ট্যাক্ট করে দিয়েছে আমাদের আক্তার হোসেন ভাইয়ের প্রতি। খেলা ফলাফল এই মুহূর্তে 3-2, 2022 3, 2016 2। আবার 2016 আক্রমণের চেষ্টা, দেখা যাক বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, কিছু একটা হয়ে যাবে মনে হয়, দেখা যাক যদি শট নিতে পারেন, কিন্তু বল আটকাতে পারলেন না। এটিভি স্পোর্টস ভাই আমাদের মিতালিকে অনেক মিস করছি। সোনালি ভাই ধন্যবাদ। এটাই তো স্বাভাবিক, জীবনটা এরকম, মায়ার সংসার ও রেফারির বাসি। বাবা কত সময় হয়ে গেল, সে সময় শেষ হইতে চায় না দেখি, আরো তো খেলা আছে, সন্ধ্যা মতো খেলা হয় না এটা। হ্যাঁ, সবাই ফলো দিবেন প্লিজ, ধন্যবাদ আক্তার হোসেন ভাই, অনেক কৃতজ্ঞতা ভাই যে আপনি স্মরণ করেছেন। আমি একটু দুঃখিত ছিলাম যে এত বড় একটা টুর্নামেন্ট শুরু হলো কিন্তু এটিভি স্পোর্টসকে বলা হয় না। আক্রমণের চেষ্টা, 2022 কিছু একটা হয়ে যাবে মনে হয়, না হইল না। যে কেউ আমাকে একটু বললো না এত বড় একটা টুর্নামেন্ট শুরু হলো, তো যে এই মাঠের সাথে এটিভি স্পোর্টসের অনেক সম্পর্ক। যাই হোক, আপনি স্মরণ করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করা যায় ফাইনাল ম্যাচেও দেখা হবে। কর্নার কিক, এটা বিপদ ছিল কিন্তু 2022 একজন খেলোয়াড়ের পরিবর্তন ঘটবে, আক্তার হোসেন ভাই। কর্নার কিক 2022 ব্যাচ, যারা 3-2 গোলে এগিয়ে আছে। কোয়ার্টার ফাইনাল ম্যাচ কিন্তু কোয়ার্টার ফাইনালের মতোই হচ্ছে, এটা বলতেই হবে। সুনামগঞ্জ বাগবের বাজার থেকে দাদা ভালো আছেন? হ্যাঁ, পলাশ টিভি কেমন আছো? বাগবেরের অবস্থা কিরকম? বাগটাক আসেনি বা বাগবের বাজার? বাগবের বাজার বাগটাক আসেনি বা? কর্নার কিক 2022 ক্যাপ্টেন এবং 4 গোল, মানে 1 2 3 4, এক খালি গোল হয়ে গেল। দেখতে দেখতে 4টি গোল দিয়ে দিল 2022 ব্যাচ। অসাধারণ ফিনিশিং, মাথার কাজ এবং সেই সাথে স্মার্ট ফিনিশিং যাকে বলা হয়। 4-2 গোলে এগিয়ে গেল
2022 ব্যাচ। অসাধারণ খেলা, অসাধারণ ফিনিশিং। বল মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। আজকে না দাদা মরে গেছে। দেখা যাক, কর্নার কিক। বিপজ্জনক জায়গা থেকে 2016 ব্যাচের না রাখতে পারেননি। 2022 ব্যাচের আরো একটি আক্রমণ। প্রান্তে যাচ্ছে না, গাছের জন্য কিছু দেখা যাচ্ছে না। মারলেন বল, দেখা যাক 2022। আবারও 2022-এর আক্রমণ। মারলেন শট, লাগলেন না জট, কিন্তু পলাশ টিভি। দেখা যাক, বল মাঠের বাইরে। 4-2 গোল। It's a tough match between 2016 and 2022. You are watching Mitalian Football Fest 2024. Bennu Mitali Public Ucch Bidyalay মাঠ, খেলার মাঠ, কাটাকালি বাজার, আমবাড়ি। আকবরও আক্রমণে 2022 চমৎকার খেলছেন, কিন্তু 2022 ইদানিং তারা কিন্তু হাফ টাইমের পর বেশ নড়ে চড়ে উঠেছেন। তোমার চেষ্টা, দেখা যাক। পলাশ টিভি, আপনাদের এলাকার পানির খবর কি বলেন? পর আক্রমণের চেষ্টা, মাঝ মাঠে বল। 2022-এর ক্যাপ্টেন পাস করে দেওয়ার চেষ্টা। 2022-এ ছোট ছোট পাসে খেলছেন, চমৎকার পাস সিস্টেম এবং বল কন্ট্রোলিং চমৎকার ভাবে খেলছেন। পাস করে দিলেন বল 2022, এবার কিছু একটা হয়ে যাবে না, অফসাইড। ধন্যবাদ ভাই। এই মিস করাটাই হচ্ছে আসলে জীবন, এবং এটাই হচ্ছে মায়া। আবার আক্রমণে 2022-এর ক্যাপ্টেন চেষ্টা করে যাচ্ছেন, দৌড়াচ্ছেন চিতাবাঘের মতো, কিন্তু বল রাখতে পারবেন না মনে হয়। 4-2 গোল। এই 2 গোল আরো পরিশোধ করা অনেক কষ্ট হয়ে যাবে। যে সময় আছে জানি না, সেই সময়ের ভিতরে তারা গোল পরিশোধ করতে পারবেন কিনা। আক্তার হোসেন ভাই, আপনি শাওনকে একটু বলে দিন, যদি একটা ঠান্ডার বোতল দেওয়া যায় তাহলে ভালো হয়, গলা ভেজানো দরকার। 2022 চমৎকার বল পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। ফলাফল যা ছিল তাই। ঈদ পরবর্তী এই ফুটবল ফেস্ট সত্যি ভালো লেগেছে, যে চারিদিকে কিন্তু অনেক মাঠই কিন্তু পানির তলে ডুবে গেছে আকস্মিক বন্যায়। তারপরে এই মাঠটা ভালো ছিল, তার জন্য হয়তো খেলা, রঙ্গারচর হরিণাপাটিও খেলা ছিল, কিন্তু খেলাটি হয় নাই, কারণ হচ্ছে মানে মাঠ ডুবে গেছে। কন্ট্রাক্ট ছিল আমাদের যাওয়ার, কিন্তু যেতে পারি নাই। খেলাও প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। আমাদের মিতালি খেলায় কিন্তু অনেক মিস করি। হ্যাঁ ধন্যবাদ ভাই, ঠিকই আছে। 2022 বেশ 4-2 গোলে এগিয়ে আছে এখন পর্যন্ত। খেলাও প্রায় একটু করে প্রায় 1 ঘন্টা 9 মিনিটের মতো খেলা হচ্ছে, ব্রেক টাইম সহ। খেলা আক্রমণ হলে আমাদের কথা বলতে ভালো। ও না না না, কি হইল রে, কি হইল। ফাউল। রেফারি কিন্তু খুবই চমৎকার ম্যাচ পরিচালনা করছেন। নামটা নাকি তো না, রাসেল, ওনার নামটা কি? মোহাম্মদ। হ্যাঁ মোহাম্মদ ভাই কিন্তু খুব ভালো ম্যাচ পরিচালনা করছেন কঠিন ভাবে। দেখা যাক
2022 ব্যাচ ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা। ইতালিয়ান ফুটবল ফেস্ট সফলভাবে আবারও 2022-এর আক্রমণ, শট নিয়েছেন, বল হয়েছে না হয়েছে না হয়েছে না গোল না, গোল হয়েছে না, গোল হয়েছে না, গোল হয় নাই, 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 গোল হয় নাই। মারেন বল, এখানে কিছু বালু দিলে হয়তো খেলা শেষ, এবং খেলা শেষ হয়ে গেল। 2022 ব্যাচ 4-2 গোলে জয়লাভ করলো, ফলে সেমিফাইনালে উঠলো। উল্লাস পরবর্তীতে আরেকটি ম্যাচ শুরু হবে, আমরা বিদায় নিচ্ছি। 2022 ব্যাচ 4-2 গোলে জয়লাভ করে সেমিফাইনালে উঠলো। ধন্যবাদ তাদেরকে, এতক্ষণ যারা লাইভে খেলা দেখেছেন তাদের প্রতি অনেক অনেক ফলাফল হচ্ছে। 2022 ব্যাচ 4-2 গোলে জয়লাভ করে সেমিফাইনালে উঠেছে। পরবর্তীতে আরেকটি ম্যাচ শুরু হবে, আমি লাইভটা কেটে দিচ্ছি, যখন খেলা শুরু হবে তখন আবারও লাইভে আসবো। ধন্যবাদ সবাইকে, এবং এই লাইভ যিনি স্পন্সর করেছেন আক্তার হোসেন ভাই, ওনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ।